এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা জানিয়েছি যে উনি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালাতেন, এখন চালান আপনারা থেকে শোনা সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই দিন আনসার ছিল না এখানে ডিউটিতে, কেন ছিল না? যেহেতু হসপিটাল বাউন্ডারি গেটের মধ্যে থাকে, পরিচালক সাহেবের এই গেটটাতে হচ্ছে ক্যামেরা এখানে আজকে লাগানো দেন না, একটা সংবেদনশীল জায়গা ওটা এখানে আমাদের আনো অনেক কিছু সিসিটিভি ব্যাপার আছে। আপনি এটা 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 আচ্ছা, একটু আনসারে দেন। আমরা নিয়ে নিই। পাথর নিক্ষেপকারীকে আপনারা চিনতে পেরেছেন কিনা? না, পাথর নিক্ষেপকারীকে আমরা চিনতে পারিনি। আমার এখানে যে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন, আমি এখানে ছিলাম না, উনি বলতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এই গেটটাতে আমাদের এতদিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর 2টা পর্যন্ত। 2টার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি থানা অফিসার, আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি। তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে। গত বছর আমি এখানে আসার পর থেকে পুরো হসপিটাল সিসিটিভি নেটওয়ার্কে আনার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা তো জেনে থাকবেন সিসিটিভি নেটওয়ার্ক আমি আসার আগে আর পরে অনেকাংশ বৃদ্ধি পেয়েছে, বুঝতে পেরেছেন? তবে আমি যে কথা বলতে চাচ্ছি, এই নিরাপত্তার ব্যাপারটা কিন্তু আমাদের সমষ্টিগত ব্যাপার, আমি কিন্তু এখানে পরিচালক, বাট নিরাপত্তার জন্য আমাকে চাইতে হয় কার কাছে? পুলিশ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকে আমি আসার যেদিন আমি জয়েন করেছি তাদেরকে আমি নিজের সাথে কয়েকবার আমরা মিটিং করেছি এবং আমি অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি আমাদের এরকম একটা ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। বাট আমি যেটা বলবো যে এই ঘটনা যদি হচ্ছে বা হয়ে যাচ্ছে, এখন আমি আপনার জানতে চাচ্ছি আমরা আর ভবিষ্যতে এরকম কোনো ঘটনা দেখতে চাই না।